ইরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টেনে ধরতে চায় পশ্চিমারা। তাদের এমন তৎপরতাকে তারা আন্তর্জাতিক দাবি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। ইরান এমন পক্ষপাতদুষ্ট দাবি উপেক্ষা করায় হাজির করা হয়েছে গোপন প্রতিবেদনটি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার। সেখানে বলা হয়েছে ইরান নাকি তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রায় ওয়েপন গ্রেড স্তরে তুলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে গত ২৬ অক্টোবর পর্যন্ত ইরান ১৮২.৩ কিলোগ্রাম ইউরেনিয়াম ৬০% পর্যন্ত সমৃদ্ধ করেছে। এটি গত আগস্টের শেষ রিপোর্ট থেকে ১৭.৬ কিলোগ্রাম বেড়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম। অর্থাৎ ওই প্রতিবেদন অনুযায়ী ওয়েপন গ্রেড প্রযুক্তিগত স্তর থেকে ইরান সামান্য দূরে আছে। IAEA এর সংজ্ঞা অনুসারে প্রায় ৪২ কিলোগ্রাম ইউরেনিয়াম যদি ৬০% বিশুদ্ধতায় সমৃদ্ধ হয়, তাহলে তা ৯০% সমৃদ্ধ করে একটি পারমাণবিক অস্ত্র তৈরি করা তাত্ত্বিকভাবে সম্ভব। এমন সময় ইরানের বিরুদ্ধে এসব আলোচনা তোলা হচ্ছে যখন ইসরায়েল এবং ইরান সাম্প্রতিক মাসগুলোতে পরস্পরের ওপর হামলা চালিয়েছে। গাজায় ১ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার পরে দেশ দুটি এমন সংঘাতে জড়িয়েছে। জটিলতা আরও বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন। কারণ নতুন মার্কিন প্রশাসন এবং ইরান কিভাবে পরস্পরের মুখোমুখি হবে তা নিয়ে আশঙ্কা দানা বাঁধছে। মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছে। মেয়াদটি একটি বিশেষভাবে সমস্যাযুক্ত সময় হিসেবে চিহ্নিত হয়ে আছে। ভৌগোলিক শক্তিগুলোর সাথে ইরানের পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন ট্রাম্প। তার চাপানো নিষেধাজ্ঞাগুলো ইরানের অর্থনীতিকে বাধাগ্রস্ত করেছিল। তিনি ইরানের শীর্ষ জেনারেলকে হত্যার নির্দেশও দিয়েছিলেন। ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করার জন্য ভৌগোলিক শক্তিগুলো ২০১৫ সালে ইরানের সাথে একটি চুক্তি করে। ওই চুক্তির অধীনে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে রাজি হয়। জাতিসংঘের পরিদর্শকদের কর্মসূচি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। মূল ২০১৫ পারমাণবিক চুক্তির অধীনে ইরানকে শুধুমাত্র ৩.৬৭% বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল। ৩০০ কিলোগ্রাম ইউরেনিয়ামের মজুদ বজায় রাখতে অনুমতি দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র খুব মৌলিক IR-1 সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। এখন IAEA প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি স্বীকার করেছেন যে কিছু দেশ ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।